Would like to give warm congratulations to the entire team of Rabat Social Welfare Society, especially my beloved Salman, Sheikh Shahzamal Khan and the entire team. I woke up in the morning today and I thought that সম্মানীয় এমএলএ সাহেব রয়েছেন, respected all those leaders, আপনারা রয়েছেও পারেন নাও পারেন। চিন্তাবিদ ব্যালক বলে একজন মানুষ রয়েছেন, উনি বলে একটা মানুষ সারাদিনে প্রায় 65 থেকে 70 হাজার চিন্তা করে, যারা 90% নেগেটিভ চিন্তা করে। সুতরাং আপনি আমার সামনে আমার দিকে তাকিয়ে থাকলেই যে আমাকে শুনবেন এরকম নয়, মন অন্যদিকে থাকতে পারে। যদি আমাকে শুনেন আমি সম্মানিত হব। আমি খুব টু দি পয়েন্ট কিছু কথা বলবো, কেন কি সময় অনেক কম, আপনারা শুনলে আমার ভালো লাগবে। আপনারা জানবেন কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যে শরীর দিয়েছে, এই শরীরটাকে যদি আপনি কিনতে যেতে পারতেন তাহলে হয়তো এরকম হতো কি 10,000 কোটি টাকা লাগতো। আমরা আকছার বলি যে আমার কপাল খারাপ, আমার ভাগ্যে কিছু লেখা নেই, আমার এই জীবন নিয়ে কি হবে, রাষ্ট্রকে গালি দিই মাঝে মাঝে, এরকম আমাদের করি আমরা মাঝে মাঝে। কিন্তু যদি একবার চিন্তা করি যে আমরা কি পেয়েছি, আপনাকে ছোট্ট একটা ইনফরমেশন দিই, কেউ কেউ আপনারা আমার ভিডিওতে এই কথাগুলো লাস্ট থেকে থাকতে পারেন। বলা হচ্ছে এই মস্তিষ্ক আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা দিয়েছে, এই মস্তিষ্ক যদি বানানো যেত তাহলে 5,000 কোটি টাকা লাগতো। 5,000 crore is not matter of joke। তারপরে বলা হচ্ছে এই মস্তিষ্ক চালাতে যে বিদ্যুৎ লাগে, এই বিদ্যুৎটা 2,000 কোটি কিলোওয়াট বিদ্যুৎ লাগে একটা মস্তিষ্ক চালাতে। পুরো ভারতবর্ষ চলে যাবে আর কিছু বিদ্যুৎ বাইরের দেশে এক্সপোর্ট ইম্পোর্ট করে আমরা কিছু টাকা পেতে পারি। এই মস্তিষ্কে আপনারা ছবি দেখতে পারবেন যে গোটানো গোটানো কর্টেক্স আছে। বলা হচ্ছে এটা যদি খুলে খুলে রাখা হতো তাহলে 200টা একতলা বাড়ি লাগতো। এই মস্তিষ্ক একসাথে 10,000 শব্দ মনে রাখতে পারে, আমরা চেষ্টা করি না বলে। এর কোনো লিমিটেশন নেই। পৃথিবীর সবচেয়ে শক্তিশালী কম্পিউটারের নাম হচ্ছে ব্লু জিন, যা মানব মস্তিষ্কের থেকে মাত্র 0.02% কাজ করে। এখন কোয়ান্টাম কম্পিউটার এসছে আরো শক্তিশালী। সুতরাং আমরা যে কি পেয়েছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি দিয়েছে, এক কথা চিন্তাই করা যায় না। আপনারা জানবেন যে আমাদের পুরো শরীরে যে শিরা উপশিরা আছে, এই শিরাগুলোকে যদি খুলে খুলে রাখা হতো তাহলে 11 একর জমি লাগতো, সব জড়ানো পেছানো। একটা হেডফোনকে পকেটে দেবেন, বের করবেন, দেখবেন ছাড়াতে হচ্ছে। এগুলো ছাড়াতে হয় না। পুরো শরীরটা একটা দামি জিনিস, অথচ আমরা কেউ কেউ প্রতিদিন এরকম ভাবে মরার আগে মরে যাই যে আমার কপাল খারাপ, আমার ভাগ্যে কিছু লেখা নেই। কোন বইতে লেখা রয়েছে আপনার কপাল খারাপ, আর কোন আয়নায় দেখেছেন আপনার কপালে কিছু নেই? মিথ্যে কথা। একটা কথা রয়েছে ইংরেজিতে খুব সুন্দর, ম্যান ক্রিয়েট হিজ ওন ফেট। মানুষ নিজের ভাগ্য নিজে তৈরি করে। ওখানে বসে রয়েছেন, ওখানে দাঁড়িয়ে রয়েছেন, আপনার ভাগ্যকে আপনি প্রতিদিন তৈরি করে যাচ্ছেন। কত সুন্দর জীবনকে দেবেন তার নির্ভর করে আপনার উপরে কত মনোযোগ দিয়ে আহুতি দিয়ে কোনো কিছু চাইছেন। আপনারা জানবেন সূরা নাজম আয়াত নাম্বার 39, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেইদিন কোরআন কি মানুষ ওইটা পায় যা সে চেষ্টা করে। মানুষ ওইটা পায় যা সে চেষ্টা করে। সুতরাং আপনার চেষ্টাটা এত সুন্দর হবে যে একটা সুন্দর জীবন পাবেন। দূরে দাঁড়িয়ে যে কোনো একটা ছোট্ট ব্যবসায়ী হয়তো আমার কথা শুনছেন, আজকের পর থেকে ওই বিজনেসটা এত ভালো করে করবেন, এত ভালো করে করবেন, এত ভালো করে করবেন কি আগামী 5 বছরের মধ্যে চায়নার সাথে আপনার এক্সপোর্ট ইম্পোর্ট হবে। আগামী 10 বছরের মধ্যে সাউথ কোরিয়ার সাথে আপনার এক্সপোর্ট ইম্পোর্ট হবে। এরকম একটা বিশ্বাস নিয়ে এগোতে হয়। अगर किसी चीज को सच्चे दिल से चाहो तो पूरी कायनात उसकी मिलाने की साजिश में लग जाती। মন থেকে চাইলে মিলে যায়, আমরা মন থেকে চাইতে পারি না। সম্মানিত উপস্থিতি, এখানে যারা প্রত্যেকটা মানুষ আমার কথা আপনারা শুনছেন, আজকের পর থেকে যা চাইছে নিজের জন্য, সন্তানের জন্য, পরিবারের জন্য এবং দুর্দান্ত একটা ভবিষ্যতের জন্য, এটা চাইবেন মন থেকে। এত আকুতি থাকবে কি প্রত্যেকটা সিজদাতে সুবহান রাব্বিয়াল আলা 3 বার 5 বার বলবার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনার স্বপ্নটা একবার জিকির করবেন। এখন প্রশ্ন হচ্ছে কেন করবেন? এই জন্য করবেন, এই আকাশ বাতাস নদী নালা ঘর বাড়ি আমেরিকা ফ্রান্স অস্ট্রেলিয়া ডলার এত ইন্ডাস্ট্রি, এগুলোর মালিক তো একজন। এখন এইগুলোর মালিক যখন সব একজন হয় তাহলে তার কাছে কিছু চাইলে আপনাকে ফেরাবে কেন? কোন একটা মানুষের কাছে গিয়ে যদি প্রতিদিন একটা জিনিস একই রকম ভাবে চান, দেখবেন একদিন ও অধৈর্য বলে দিচ্ছে যা নে যা।
আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো রহমানের রহিম, দয়ার সাগর, আপনাকে দিতে খুব দেরি হবে না। মহাসমুদ্রের মধ্যে থেকে এক বাটি জল তুলে আনলে সমুদ্রের কিছু হবে? বোঝা যাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে যদি একজন বড় ব্যবসায়ী বানিয়ে দেয়, এই নয়াবাদ সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি যদি এত সুন্দর প্রার্থনা করে আগামী দিনে একটা দুর্দান্ত অবস্থান নেবে, এরকম যদি একটা এখানে কিছু দিয়ে দেয়, তার কোনো ক্ষতি হবে না। মন থেকে চাইবেন, এত মন থেকে চাইবেন যে সেটা মিলে যাবে। আর এই জন্য চাইবেন কেন কি সূরা আল আরাফের 179 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, তোমাকে দুটো চোখ দিয়েছি তুমি দেখো না, তোমাকে একটা মস্তিষ্ক দিয়েছি তুমি চিন্তা করো না, দুটো হাত দিয়েছি কাজ করো না, যদি না করো তাহলে জিন এবং মানুষ উভয়ের জন্য রয়েছে অপার শাস্তি। সুতরাং মনুষ্য জন্ম যখন আপনি পেয়েছেন, এই জন্মটাকে শ্রেষ্ঠত্ব অর্জন করে আপনাকে যেতে হবে। এটুক যদি না করি, কালকে কিন্তু জবাবদিহি করতে হবে। সম্মানিত উপস্থিতি, প্রত্যেকে আজকের পর থেকে যে জিনিসটা চাইবেন, এত মনোযোগ দিয়ে চাইবেন, এই মনুষ্য জন্মকে শ্রেষ্ঠত্ব দান করে যাবেন। একটি জাতির মধ্যে কত মানুষ পিলপিল করে জন্মাচ্ছে, তা দিয়ে সেই জাতির শ্রেষ্ঠত্ব আসে না। এত ভিড় দিয়ে একটি জাতির শ্রেষ্ঠত্ব আসে না। সেই জাতির মধ্যে কত সুন্দর মানুষ জন্মাচ্ছে, সুন্দর মানুষ তৈরি হচ্ছে, সভ্যতার বিবর্তনে যাদের অবদান থাকছে, তা দিয়ে একটি জাতির শ্রেষ্ঠত্ব আছে। প্রত্যেকে যারা এখানে আমার কথা শুনছেন, আপনাদের কাছে আমার ছোট্ট অনুরোধ রয়েছে, যে কাজটা করবেন ওই কাজটা এত ভালো করে করবেন, এত ভালো করে করবেন, এত ভালো করে করবেন, পৃথিবী বুক ছিঁড়ে আপনার জায়গা করে দেবে। পৃথিবীর একটি মানুষকেও আমার সামনে এসে দেখাতে পারবেন না যোগ্য, অথচ বসে আছে কেউ নেই। কিছু বাঙাচোরা লুতুপুতু আত্মবিশ্বাসী মানুষ যারা পৃথিবীকে চিনতে পারে না, তারাই বসে থাকে আর ভাগ্যকে গালি দেয়। এই নয়াবাজের পুরো এলাকাকে আমি এই একটা সম্ভাবনা জানিয়ে গেলাম যে দুর্দান্ত একটা ভবিষ্যতের জন্য, এক এক সেকেন্ডকে তৈরি করার জন্য, এক এক সেকেন্ডকে ব্যবহার করার জন্য। অথচ আমরা কেউ কেউ প্রতিদিন সকালবেলা উঠি, খাই দাই কিছু একটা করি আর শুয়ে পড়ি, আবার প্রতিদিন সকালবেলা উঠি, খাই দাই কিছু একটা করে শুয়ে পড়ি। এই জায়গা থেকে বেরোতে হবে। 2000 সালে যেরকম ভাবতেন এখন ওই রকম ভাবে জীবন ওরামই থাকবে। 2010 সালে যেরকম ভাবতে এখন ওই রকম ভাবে ও জীবন ওরামই থাকবে। 2025 সালে এসে আপনাকে বদলাতে হবে। এত সুন্দরভাবে বদলাবেন, এত সুন্দরভাবে নিজেকে তৈরি করবেন যে পৃথিবী আপনার জায়গা করে দেবে। একটা কথা বলবো, শুনতে খারাপ লাগবে, ভালোবাসা পেতে গেলেও যোগ্যতা লাগে। এমনি এমনি কেউ ভালোবাসে না, এমনি এমনি কেউ জায়গা দেবে না, এমনি এমনি কেউ সুন্দর চেয়ারে বসবার জন্য আপনাকে ডেকে এনে বলে দেবে না যে বসো। সবাই যোগ্যতা পরিমাপ করে, বিচার করে। আজকের পর থেকে বাড়িতে যে ছোট সন্তান পড়াশোনা করছে, বাড়ির যে নবীন প্রজন্ম রয়েছে, তাদের দিকে একটু খেয়াল রাখবেন আর নিজের সুন্দর জীবন গঠন করবেন, দেখবেন আগামী সুন্দর হয়ে যাচ্ছে। সম্মানিত উপস্থিতি, এই নয়াবাদ সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির এই সুন্দর মঞ্চে এসে আমার ভালো লেগেছে। একসাথে তরুণ প্রজন্ম এবং প্রবীণ একসাথে প্রতিদিন একটু একটু ভালো কাজ করুন। কিরকম? এই যে আজকে এই মঞ্চে আপনি এলেন বা সামনে বসলেন, কিছু ছেলে মেয়েকে উৎসাহ দিলেন, তারা আগামী কাজ করছে একটা ভালো কাজ। আপনি কোন একজন ঠেলাওয়ালা ঠেলে যাচ্ছে এবং সে চড়াইতে উঠতে পারছে না, বাইকটা দাঁড় করিয়ে একটু ঠেলে দিলেন, তখন আপনার কিছু মনে হবে না। রাতে যখন বালিশে মাথা দেবেন, দেখবেন একটা সুন্দর শান্তি লাগছে যে কাউকে একটা উপকার করলে। এই শান্তিটা যখন লাগে, ব্রেন যখন শান্তি পায়, তখন ডোপামিন হরমোন নিঃসরণ করে শরীরে, আর আপনার সমস্ত ডিসব্যালেন্স হরমোনগুলো ব্যালেন্স করে দেয়। দ্রুত সুগার, ডায়াবেটিস এবং চিন্তা আসে না, এগুলো মানুষকে ভালো করে দেয়। বাঁচিয়ে দিলেন কাউকে রক্ত দিয়ে, রক্ত দিচ্ছেন তখন হয়তো কিছু মনে হচ্ছে না, বাড়ি গেলেন রাতের বেলা বালিশে মাথা দিলেন, দেখবেন অদ্ভুত প্রশান্তি আসছে যে আপনার রক্তে কোনো না কোনো একজন মানুষ নতুন করে জীবন পাবে। এটুক আপনাকে ভালো রেখে দেয়। কোথাও যাচ্ছেন ঘুরতে, অসহায় ভবঘুরে একজন মানুষ ফ্যালফ্যাল করে খাবারের দিকে তাকিয়ে রয়েছে, 30 টাকা 50 টাকার মতন আপনি একবার খেতে দিলেন তাকে, খাওয়ার পরে যে হাসি দেখবেন ওর, সেই হাসিটা আপনাকে ভালো রাখতে সহায়তা করবে। রাতে যখন বালিশে মাথা দেবে, দেখবেন আপনার প্রশান্তি আসছে। আর এগুলো শরীরে ডিসব্যালেন্সকে ব্যালেন্স করে দেয়, যা আপনাকে ভালো রেখে দেয়। নয়াবাদ সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি যে কাজটা এখানে করতে যাচ্ছে, অসম্ভব সুন্দর একটি কাজ। আমার অত্যন্ত ভালো লাগা রয়েছে। একদম স্বপ্নবাজ যুবক, তারা নতুন করে এই সমাজের জন্য কিছু করার জন্য উদ্বুদ্ধ হয়েছে। আপনারা জানবেন যে পৃথিবী আস্তে 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 একাকিত্বে ভুগছে। এখন প্রযুক্তি নির্ভর করছে, আমরা এখন সেলফি তুলি,
তাই না? দেখবেন সব জায়গায় সেলফি তুলছি। আগামী 1-2 বছরের মধ্যে দেখবেন মোবাইলে অত সেলফি উঠবে না। আপনি কোথাও ঘুরতে গেলে দেখবেন আপনার মতন ছোট ছোট মানুষ পাওয়া যাচ্ছে, 5 মিনিটের মধ্যে তৈরি করে দিচ্ছে। আপনি ওই দোকান থেকে আপনার নিচের ছোট ছোট মানুষ এরকম আপনি বাড়ি কিনে আনবেন আর আপনার শোকেসে সাজিয়ে রাখবেন। এরকম দুনিয়া আসছে, আগামী দিনে বদলে যাচ্ছে। কাগজের টাকার 1-1 বছর বয়স রয়েছে, আপনি দিলে মালপত্র পাবেন। ব্যাংকে যাবেন, আপনাকে কিছু ডিজিটাল কারেন্সি দেবে, মানে সংখ্যা, ওই সংখ্যা বাড়বে মানে টাকা বাড়ছে, কমবে মানে টাকা কমে যাচ্ছে। কদিন পরে চায়ের দোকানে একটা ভাড়ে চা খাবেন, দেখবেন চা খাওয়ার পরে ওই কাপটা খেয়ে ফেলছেন, কারণ দূষণের কারণে বন্ধ হয়ে যাচ্ছে। টেকনোলজি এগুলো তৈরি করে দিচ্ছে। 20 টাকার বোতল জল কিনে খাচ্ছেন, দেখবেন 1 বছর পরে 2 বছর পরে ওই বোতল থাকবে না। এরকম একটা খাম কিনবেন, তাতে গোল গোল বল রয়েছে 6টা-7টা, একটা বল মুখের মধ্যে দেখবেন ভেঙে জল হয়ে যাবে, এটাকে ওহো ক্যাপ বলা হচ্ছে। এরকম প্রযুক্তি আসছে। কিছুদিন পরে কলকাতা মেট্রোতে উঠবেন, দেখবেন একটি ছেলে এরকম মোটা একটা চশমা পরে কি যেন একলা একলা কথা বলে যাচ্ছে, এটাকে মেটাভার্স বলা হচ্ছে। ও এখানে বসে রয়েছে আর আমেরিকার কোন শহর থেকে তার কোনো কলিগ তার সাথে কথা বলছে, আর মেটাভার্স ওকে ফিল দিচ্ছে, ওরা পাশাপাশি বসে এক ক্যাফেতে গল্প করছে। এরকম ভাবে মানুষ একা হচ্ছে, দূরে সরে যাচ্ছে। এরকম ভাবে বেঁধে বেঁধে থাকতে হয়। বাজারে আঙ্গুর ফল কিনতে যাবেন, দেখবেন থোকায় যে আঙ্গুর ফলগুলো থাকে ওইগুলোর একটু দাম বেশি হয়, এবং যেগুলো ঝরে পড়ে ওগুলোর একটু দাম কম হয় না, তাই তো? ওই ঝরে পড়া আঙ্গুরের দাম কম হয়, থোকায় একটু দাম বেশি হয়। প্লিজ একটু বেঁধে বেঁধে থাকবেন। একসাথে থাকলে দাম বেশি হয়, একসাথে থাকলে মানুষ মূল্য দেয়, একসাথে থাকলে অনেক কাজ করা যায়, একসাথে থাকলে এরকম অ্যাম্বুলেন্স করা যায়, একসাথে থাকলে এরকম মঞ্চ তৈরি করা যায়। একটু বেঁধে বেঁধে থাকবেন, দেখবেন এই মঞ্চ, এই নয়াবাজ সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি ফুলে পড়ে আরো সুশোভিত হচ্ছে। সম্মানিত উপস্থিতি, আমার এটুকু বিশ্বাস করতে ভালো লাগে যে এই নয়াবাজ সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি আগামী দিনে আরো অনেক কাজ করবে। এডুকেশনের উপরে কাজ করবে, হেলথের উপরে কাজ করবে, গরিব মানুষ, অসহায় মানুষদের জন্য কাজ করবে। অনেকগুলো সেগমেন্ট থাকবে। এর মধ্যে আমি এটুকু বলে চাই, এই নয়াবাদ সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটিকে কি এডুকেশন নিয়ে কাজের ধারাটা একটু বেশি থাকুক, কারণ যে জানে না আগামীতে কি হচ্ছে, 10 বছর পরের পালসকে যে অনুভব করতে পারে না, আগামী পৃথিবীতে বেঁচে থাকা অনেক কঠিন হয়ে যাবে। আপনার সামনে ভেবে নেন একটা দেয়াল তোলা আছে, আর আপনি সামনে দেখতে পাচ্ছেন না, আপনার বেশি দিন ভালো লাগবে না, পৃথিবী ছোট হবে। দেয়ালটা ভেঙে দিন, পুরো পৃথিবী দেখতে থাকুন। পৃথিবীর 195টা দেশ আর 2025-এর গবেষণায় 824 কোটি মানুষ, একটা বিরাট পৃথিবী পুরো সুযোগে ভর্তি। আমরা সুযোগ পাই না, আমরা বুঝি না কি হচ্ছে, অথচ প্রতি পদে রয়েছে অপরচুনিটিস। আমি আপনাদেরকে প্রত্যেককে বলে চাই, আপনার জীবন যে জায়গায় রয়েছে এখান থেকে একটা ইউটার্ন চাই, একটা সুন্দর ইউটার্ন। ছোট্ট বিজনেস করছেন, দোকান রয়েছে, চাকরি করছেন, ব্যবসা করছেন, যা করছেন, আগামী স্বপ্নটা অনেক বড় থাকবে। ওই স্বপ্ন এত বড় থাকবে, ওই স্বপ্নটা আপনাকে সেখানে ওখানে নিয়ে যেতে সাহায্য করবে। আর ইয়াংস্টার যারা রয়েছে, তরুণ প্রজন্মের ছেলেরা মাধ্যমিক দেবে, উচ্চ মাধ্যমিক দেবে, গ্রাজুয়েশন করবে, তাদেরকে একটু খেয়াল রাখবেন, এরা আমাদের সম্পদ। আমি নয়াবাদ সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটিকে বলবো, মাধ্যমিক এই এলাকায় আপনাদের টেরিটরির মধ্যে যত ছেলে মাধ্যমিক দেবে, আজকের পর থেকে সেই মাধ্যমিক ছেলেদের নামটা নথিভুক্ত করে রাখবেন 1, 2, 3 করে। তাদের পরীক্ষার আগে একটা তাদেরকে সংবর্ধনা দেবেন, আর পরীক্ষার পরে একটা ক্যারিয়ার কাউন্সেলিং করাবেন। এর একটা ডেটা থাকবে। 2 নম্বর হচ্ছে উচ্চ মাধ্যমিক যারা দিচ্ছে তাদের একটা ডেটা থাকবে। পরীক্ষার আগে একটা সংবর্ধনা দেবেন, একটা পেন পেপার কিছু দিয়ে দেবেন ফুলটুল, আর পরীক্ষার পরে একটা কাউন্সেলিং এর ব্যবস্থা করবেন। আপনাদের সাথে দ্বিতীয়বার যদি আমার আর কোনোদিন নাও দেখা হয়, একটা ঘোষণা দিয়ে যাচ্ছি, উচ্চ মাধ্যমিকের পরে 4000 কোর্স আছে। কত বললাম? 4000 কোর্স আছে, 4000। আমরা ডাক্তার, মাস্টার, উকিল, পুলিশ ছাড়া আর কিছু জানি না, আর শুধু বলি চাকরি নাই। 4000 কোর্স আছে। উচ্চ মাধ্যমিকের পরে একটা ছেলে চাইলে 6 মাস, 1 বছর, 2 বছরের একটা কোর্স করে স্যুট বুট পরে অফিসে যেতে পারে। হাওড়ার এই জায়গা, কলকাতা এই জায়গাটা, অথচ আমরা দিশা খুঁজে পাই না। কোথাকার দূর দূর ছেলে মেয়েরা শুধু একটা সুন্দর ক্যারিয়ার জন্য জীবন পাত করছে। আমি এটুকু দেখতে চাই যে নয়াবাদ সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি একটা ক্যারিয়ার কাউন্সেলিং
তৈরি করছে। এই এলাকা থেকে যত ছেলে উচ্চ মাধ্যমিক দিচ্ছে মেয়েরা, তাদেরকে একটা ক্যারিয়ারের দিকে ঢুকিয়ে দেবে। আর এই মঞ্চ একদিন অনেক বড় হবে, এখানকার ছেলেমেয়েরা ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, আইপিএস ডব্লিউবিসিএস হবে, বিরাট বড় নার্স হবে, ডিজিটাল ইন্টিমেসিতে থাকবে, তাদের এখান থেকে সংবর্ধনা দেওয়া হবে। এমএলএ সাহেব আসবেন, তার হাত দিয়ে বড় বড় সংবর্ধনা হবে, কৃতি সন্তান, আর আপনি বাবা মা হিসেবে ওখানে দাঁড়িয়ে আপনার সন্তানের সাফল্য উপভোগ করবেন। সম্মানিত উপস্থিতি, এর থেকে বড় আনন্দ আর কিছু হতে পারে না। বাবা মা হিসেবে আপনি কাশ্মীর যাবেন, আপনি সারা বিদেশ ঘুরে, মাত্র যদি কোনোদিন মনে হয় যে আদি তোমাকে আমার দরকার, আমার ছেলে, আমার মেয়ে, আমার নাতি কি পড়বে, কোথায় পড়বে, কেন পড়বে, এই সমস্ত দিশা আমি দেখিয়ে দিতে পারলে আমার ভালো লাগবে। কারণ ভালো কথা বলা একটা ইবাদত, ওই কথায় যদি কারো ভালো হয় তাহলে ওটা আমারও ভালো হবে। সম্মানিত উপস্থিতি, এই ছোট্ট মেসেজটুকু দিয়ে দিলাম। যদি পারেন চেষ্টা করবে যে একটু একটু করে ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে নিজের স্বপ্নটাকে বেঁধে দেওয়ার জন্য। এই মঞ্চটা আমার মনে অনেক কঠিন, কাজ করতে গেলে সমালোচনা হবে, কাজ করলেই মানুষ খারাপ বলবে, কিন্তু বিশ্বাস করুন টাকা দিয়ে না পারি, একটু পাশে আছি বললেই কোথায় যাওয়া যায় চিন্তাই করা যায় না। যারা এখানে বসে রয়েছে, এখনো আপনার কাঁধে কেউ এক চাপড় দিয়ে বলুক না আপনি অত দূর যেতে পারেন, আপনি কাহা সে কাহা তক যাবেন চিন্তাই করা যায় না। আর এইসব ইয়াং ছেলেদেরকে একটু যদি বলা যায় ইয়েস ইউ ক্যান, ওরা কি করতে পারে আমরা চিন্তাই করতে পারি না। সম্মানিত উপস্থিতি, এই ছোট্ট একটা মেসেজ আপনাদেরকে দিয়ে গেলাম। পৃথিবী বদলে যাচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে শরীর দিয়েছে, এই পৃথিবীতে অসম্ভব বলে কিছু সৃষ্টিই করেনি যেটা মানুষ পারে না। এক টুকরো লোহাকে আকাশে উড়িয়ে দেবে, ভপ করে পড়ে যাবে, এক টুকরো লোহাকে জলে ফেলবে, ঝুপ করে নিচে পড়ে যাবে। হাজার হাজার টনের উড়োজাহাজকে মানুষ ভাসিয়ে রেখেছে, হাজার হাজার টনের জলজাহাজকে মানুষ ভাসিয়ে রেখেছে। বুঝতে হবে এই মোবাইলটা আগামী 1 বছরের মধ্যে একটা মোবাইল আসছে এরকম ধরবেন আর ভাববেন ফেসবুক, লিখতে বলেনি কিন্তু, ভাববেন ফেসবুক, ভাববেন ইউটিউব, ও খুলে দেবে। নিউরাল লিঙ্ক বলে একটা সফটওয়্যার আসছে, ধরবেন মস্তিষ্কে চিন্তা করবেন, এখান থেকে বার্তা পাঠিয়ে এখানে খুলে দেবে। এরকম টেকনোলজি আসছে। বিদেশের সমস্ত বড় বড় ডেভেলপ কান্ট্রিজ গুলোতে একটা ট্যাক্সি বুক করবেন, ওলা উবের, দেখবেন ড্রাইভার নেই, হাজার হাজার ছেলেরা ড্রাইভারের কাজ করতো। প্রযুক্তি না এমন ভাবে বদলে ফেলছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আছে, কৃত্রিম বুদ্ধিমত্তা। আগামী দিনে বলা হচ্ছে এখনকার 70% প্রফেশন যেগুলো মানুষ করে কমে খাচ্ছে ওগুলো থাকবে না, বিকল্প আসছে। বিকল্প কারা পাবে? শিক্ষিত সুন্দর বেসটা পাবে। আপনার নবীন প্রজন্মকে 10 বছর পরে যদি পৃথিবীতে টিকে থাকতে দেন, আজকে তৈরি করাবেন। নয়াবাদ সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটিকে আমি একটা ত্রিপুরা, বাংলাদেশ, আমার পুরো বেঙ্গল ঘোরা রয়েছে। আমার স্কুল, কলেজ, ইউনিভার্সিটিস প্রোগ্রামসগুলোতে আমি যখন যাই, নয়াবাদে এসেছি একটা বিরাট বড় স্বপ্ন নিয়ে, লোভ নিয়ে, যে আমি আমার যখন বয়স হবে, আরো একটু বৃদ্ধ হব বা বয়স হয়ে যাবে, যদি কোনোদিন আমি অসুস্থ হয়ে একটা বিরাট বড় হসপিটালে ভর্তি হই, দেখবো একজন ডাক্তারের অ্যাপ্রন করে আমাকে চেকআপ টেকআপ করে যাবার পরে বলছে, স্যার চিনতে পারছেন আমি নয়াবাজের ছেলে, এখানকার বড় ডাক্তার, আপনার কথা শুনেছিলাম 3 এপ্রিল 2025। এর থেকে ভালো কিছু আর হতে পারে না একজন শিক্ষকের কাছে। আমি বিদেশের কনফারেন্সে কথা বলতে যাব, আর দেখবো আমার পাসপোর্টের সিল মেরে ইমিগ্রেশন অফিসারও এখানকার ছেলে বসে আছে, যাওয়ার সময় বলে দিচ্ছে স্যার নয়াবাজের ছেলে আমি আপনার কথা শুনেছিলাম 3 এপ্রিল। এর থেকে ভালো কিছু আর হতে পারে না। এরকম একটা স্বপ্ন দেখে চাই এখান থেকে, আমার খুব ভালো লাগে।